আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, প্রতিনিয়ত আবারও আমি আসলাম একটা খামারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই খামারটি জয়পুরহাট জেলায় খেতলার থানা অবস্থিত। তো ইটাখোলা বাজার থেকে 1.5 কিলোমিটার এই কাজীপাড়া গ্রামে এই খামারটি অবস্থান। তো দর্শক, এই খামারে 4 পিস সেই হাই কোয়ালিটির আগুন বরাবর 4টি বলদ রয়েছে। আমরা এই বলদগুলি দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে। তবে এই বলদগুলি মাংসে ভরপুর। যারা মাংসের জন্য এই ধরনের রেডি বলদগুলি খোঁজেন, কেউ বলেন বলদ, কেউ বলেন আবাল, তো আমরা সেগুলি দেখানোর চেষ্টা করছি। তো যদি কেউ আপনারা এই গরুগুলি নিতে ইচ্ছুক হন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে খামারের, অবশ্যই তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত তথ্যগুলি জানতে পারেন। তো দর্শক, চলুন আমরা এই গরুগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। হাইট কেমন রয়েছে, বয়স কেমন রয়েছে, ওজন কেমন রয়েছে, এখন বর্তমান তারা কত দাম চাচ্ছেন, এই বিষয়গুলি নিয়ে কথা থাকবে এই ভিডিওর মাধ্যমে। যদি অবশ্যই আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। চলুন আমরা কথা বলবো এবং এই বিস্তারিত তথ্যগুলি দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমিও ভালো আছি বাবা। তো যাই হোক, আমি বাবাকে বলতেছি এই কারণে, যেহেতু আমার গ্রামের কিছু দূর পাশেই বরাবর আমাদের সঙ্গে চলাফেরা হয়, এই কারণে আমরা চাচা বাস্তা মানে পরিচয়। তো হ্যাঁ, চাচা বাস্তায় পরিচয় আমরা, তো এই কারণে বললাম, কেউ মন খারাপ করবেন না। তো বাবা, এই যে বলদ জোড়া আমি দেখতেছি, এই দুটার সবচেয়ে বড় হাইট, এগুলির হাইট কেমন? হাইট কেমন? হাইট আছে 63 ইঞ্চি। 63 ইঞ্চি হাইট রয়েছে, তাই না? তো দর্শক, 63 ইঞ্চি করে হাইট রয়েছে। আপনারা যদি কেউ আসেন, সচক্ষে মেপে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। এখানে মিথ্যা কথা বলার কোনো আশ্রয় নেই আমাদের। তো এই দুটির বয়স কেমন হয়েছে? এই দুটা 6 দাঁত ছিল আঙ্কেল, 8 দাঁত হয়েছে। 6 দাঁত ছিল, 8 দাঁত হয়েছে। তো বেশ। তো এগুলির এখন বর্তমান হাইট তো জানলাম, ওজন কেমন আসতে পারে? ওজন এটা দুইটা মিলে 26 থেকে 27 মণ। 26 থেকে 27 মণ। তো দর্শক, তাদের ধারণা 26 থেকে 27 মণ। কিছু কমতেও পারে, কিছু বাড়তেও পারে। হ্যাঁ, কিছু কম বেশি হইতে পারে। আপনারা যারা অবশ্যই এই ধরনের গরুগুলি লালন পালন করেন, অবশ্যই জানবেন ভালোভাবে। তো আমরা অতটা ধারণা দিতে পারবো না, কেননা আমরা শুধু ভিডিও করি, অতটা আমাদের ধারণা কম রয়েছে। তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে সকল কিছু তথ্য তুলে ধরার জন্য। তো এই দুটি গরু দেখানোর চেষ্টা করলাম, আরও দুটি রয়েছে এ ধরনের মাংসের ভরপুর মাংসের গরুগুলি। তো ইনশাল্লাহ দেখবেন সেগুলিও। তো চলুন আমরা সেগুলি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এগুলির দাম কেমন চাওয়া হচ্ছে? এই জোড়াটার দাম যাচ্ছে 7.5। 7.5 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। তো দাম করার তো সুযোগ রয়েছে না? এখনো ঠিক আছে, খামারিরা নিলে রাখতে পারবে। খামারে নিলে এখনো রাখতে পারবে, তাই না? একদম আপনি মহিষের পায়ের মতো মোটা। গরুর কিন্তু পানা ভালো হলে ওজন কিন্তু ওইভাবে নেয় না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বডির গরু সব দেখেন আমার ভাস্তার থেকে এই গরুগুলি কত লম্বা, দেখেন ভাস্তাকে ওপাশে দেখাই যাচ্ছে না। আর গরুগুলি কত হাইট, অনেক হাইট, অনেক হাইট, বেশ বড় সড়ো এই দুটি গরু। 7.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। আপনারা দাম করে নিতে পারবেন, দাম করার সুযোগ রয়েছে। তো বাবা, ওই দুটা গরু দেখি দিই। প্রত্যেকটা গরুই কিন্তু আনকমন। হ্যাঁ, এগুলি মোটামুটি এই গরুগুলি সচরাচর পাওয়া যায় না, এই ডাবল বডির গরুগুলি। সিঙ্গেল বডি গরু তো অ্যাভেলেবল পাওয়া যায়, ডাবল বডির গরু পাওয়া খুব দুষ্কর রয়েছে। যেহেতু আমাদের পাশের দেশ ভারত, সেখান থেকেই তো এই গরুগুলি আমদানি করা হয়। তো এই গরুগুলি যেহেতু ভারতের বর্ডারের সমস্যার কারণে এখন এই ডাবল বডির গরুগুলি পাওয়া খুব দুষ্কর দাঁড়াইছে। তো তারপরেও মাঝে মধ্যে আমরা এই ধরনের গরুগুলি দেখে থাকি এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। তো আরও দুটি যে রয়েছে আমরা সেগুলি দেখানোর চেষ্টা করব। এর পাশাপাশি আরও অনেক কিছু এই খামারে রয়েছে, সেগুলিও দেখাবো আপনাদের মাঝে। তবে আগে গরুগুলি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন তারা কতটা শখের বসে এই খামারটি লালন পালন করতেছেন। সেই গরু এগুলি দেখেন দর্শক, সেই সুন্দর কোয়ালিটির, সেই সুন্দর কোয়ালিটির, সুন্দর মাংসের গরু এগুলি। সেই সুন্দর গরু দেখেন, ভরপুর মাংস রয়েছে, মাংসের রাজা
গরু দুটার চুর সেই সুন্দর সুন্দর চুর রয়েছে, বিশাল বড় আকারের চুর দেখা যাচ্ছে আমরা দেখছি, এবং গরুগুলি পা অনেক মোটা রয়েছে। আমরা এই গরুগুলি বিস্তারিত জানবো। এই দুটি গরুর হাইট কেমন রয়েছে? এটার আছে 61 ইঞ্চি হাইট, ওইটা 60 ইঞ্চি। 60 ইঞ্চি আর 61 ইঞ্চি হাইট রয়েছে, তাই না? তো এই দুটো একেবারে ফুল মাংসে ভরা রয়েছে এখনো আমরা দেখছি। আমরা ঢিল আছে একবারে এগুলির বয়স কেমন দেখা যাচ্ছে? পাতলা আমরা 8 দাঁত করে এগুলা বল। 8 দাঁত করে বয়স হয়েছে, তাই না? দেন প্রত্যেকটা গরু আমার পা দেখান, সেই পা সুন্দর একদম মোটা মোটা পা, ওজন আরো নিবে এবং ডবল বডি সব কয়টা গরু। সেই বড় বড় চুর দেখা যাচ্ছে, দেখেন বিশাল বড় আকারের চুর। তো এই দুটি গরুর ওজন কেমন তাক করছেন আপনারা? এই দুটার 25 মণ তাক করা। 25 মণ তাক রয়েছে, তাই না? তো এই দুটি গরু 25 মণ ওজন তারা তাক করে রাখছে, আমরা শুনলাম বেশ বড় সড়ো। 1 মণ কম আর বেশি এখানে। সেটা হইতে পারে, কারণ ধারণা তো একেবারে সঠিক হয় না, হয়তো আধ মণ বাড়তে পারে বা কমতেও পারে, এরকমের বিষয় হইতে পারে। তবে যারা কষায় রয়েছে তাদের একটা বিষয় আলাদা। তো এই দুটি গরুর দাম কেমন চাওয়া হচ্ছে? এই দুইটা গরু কেউ যদি নেয় তাহলে আপনার 7 লক্ষ টাকা দাম চাওয়া। চাওয়া হচ্ছে 7 লক্ষ টাকা, তাই না? তো দর্শক চাইতেছেন 7 লক্ষ টাকা, দাম করে নিতে হবে অবশ্যই। যারা নেবেন অবশ্যই দাম করে নিতে পারবেন, দাম করার সুযোগ রয়েছে। নিতে চাই হ্যাঁ, যদি 4টা কেউ লটে নিতে চায় তাহলে সেক্ষেত্রে কেমন দাম চাওয়া যাচ্ছে? কেউ যদি আসে আমরা যা দাম চাইলাম এখান থেকে কম আছে। আরো কম রয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, যদি কেউ 4টা একসঙ্গে নিতে চায় সেক্ষেত্রে কত দাম পড়তে পারে আপনাদের কাছে? এখানে এই 4টা গরুর দাম 11.5 লক্ষ টাকা পর্যন্ত বলছি। কাস্টমার বলতেছে 11.5 লক্ষ টাকা দাম বলছে। আপনারা যতই দাম চান না কেন, অবশ্যই তারা দাম করছে এবং অল্প কিছু কম বেশি হলে আপনারা দিতে পারবেন, তাই না? তো দর্শক, যেহেতু 11.5 লক্ষ টাকা দাম বলছে কাস্টমার, তো তিনি যতই দাম চাক না কেন আপনারা আসে দেখবেন, সহজমিনে দেখবেন, দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দাম বলে নিতে পারবেন, এরকমের সুযোগ সুবিধা রয়েছে। তো দর্শক, আমরা তাদের নাম্বারটি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা নাম্বারটি নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। নাম্বারটা বলেন। 01781095721। তো দর্শক, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা এই গরুগুলি আবারও ভালোভাবে দেখতে পারবেন, জানতে পারবেন, তারপরে আবারও আলাপ আলোচনা করতে পারবেন এই গরুগুলি সম্বন্ধে। তো ইনশাল্লাহ এই গরুগুলি দেখানোর চেষ্টা করলাম। এখানে এই খামারে আরও অনেক কিছু রয়েছে, সেগুলি দেখানোর চেষ্টা করব। চলুন সেগুলি দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। এর আগে আমরা বলদ গরু ভিডিও দেখানোর চেষ্টা করলাম, তো এখন ষাঁড় গরু কিছু দেখানো হবে। তো এই ষাঁড় গরুগুলি দেখবেন, তার পাশাপাশি এখানে অনেক ছাগল রয়েছে তার খামারে, আমরা দেখছি বেশ খামারি ছাগল। যারা খামারের জন্য নিতে চান তারাও নিতে পারবেন, মাংসের জন্য নিতে চাইলে অবশ্য তারাও নিতে পারবেন। তো এখানে বেশ সুন্দর কোয়ালিটির ষাঁড় রয়েছে, তোতাপুরি ছাগল রয়েছে। তো এগুলি দেখা যাচ্ছে এগুলি ব্রাহ্মা জাতের এবং শাহিওয়াল জাতের কিছু ষাঁড়। তো এখানে 4 পিস ষাঁড় রয়েছে। এই দুটি 2025কে কেন্দ্র করে রেডি করা হচ্ছে বা বেচা কিনা করা হবে এইমাত্র। যদি কেউ নিতে চায় তাহলে বেচা হবে, নইলে কুরবানির জন্য বেচা কিনা করা হবে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ষাঁড়গুলির বিস্তারিত তথ্য জানার জন্য। তো ভাস্তা, এই যে ষাঁড়গুলি আমরা দেখছি, তো এই ষাঁড়গুলি কি কুরবানিকে কেন্দ্র করে তো কুরবানিকে কেন্দ্র করে লালন পালন করা, তাই না? তো এটা মূলত অনেক সুন্দর একটা ষাঁড় দেখছি। তো যে সুন্দর লাভি কম্বল এবং পাগুলি দেখছি মোটা মোটা, সেই মহিষের মতন দেখা যাচ্ছে এই ষাঁড়টি। তো এই ষাঁড়টির বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত উঠতেছে। 4 দাঁত হয়েছে, তাই না? তার ওজন আনুমানিক এখন ধারণা কেমন হইতে পারে? এখন 9 মণ। 9 মণের কাছাকাছি রয়েছে, তাই না? তো দর্শক, 9 মণের কাছাকাছি রয়েছে, হয়তো বা একটু কম বেশি হইলে হইতে পারে, তা আমরা ধারণা করতেছি। তো এগুলি কি দরদাম এখন হবে না পরবর্তীতে হবে? দরদাম আমি ধারণা একটু দিই 3-4 এর ভিতরে 3 থেকে 3.5 মতো থাকবে।
তবে দরদাম করে নেওয়া লাগবে, তাই না? আমি এখন মানে ওইভাবে নিয়ত নাই, কেউ যদি আসে একবারে সরাসরি দেখবে, দেখে শুনে কম বেশি করে আমি দিয়ে দিব যদি আসে, কাউকে ফেরত যেতে দিব না। এই হলো বুঝতে পারছি। যদি কেউ দূর থেকে এসে থাকেন তাহলে হয়তো বা, যেহেতু এখন বিক্রি করতে চাচ্ছেন না, তারপরেও যদি ভিডিও দেখে কেউ যদি আসে, যতই তিনি 3.5 লক্ষ টাকা দাম চাক না কেন, তারপরও খামার থেকে ফেরত যাইতে দিবে না, সে কথাটি বললেন তিনি। তবে হয়তো বা কিছু দরদামের মধ্যে হইলে এই ধরনের গরুগুলি তাদের হাতে দিয়ে দিবেন ইনশাল্লাহ, আমরা শুনলাম। তো এখানে আরও কিছু রয়েছে, তাহলে দরদাম শোনার কোনো প্রয়োজন নাই। তবে গরুগুলি দেখানোর চেষ্টা করি। এগুলি বয়স কেমন আনুমানিক, কত মাস? 2 দাঁত বয়স, 2 দাঁত বয়স হয়েছে, তাই না? 24-25 মাস বয়স। 24 থেকে 25 মাস বয়স, 2 দাঁত বয়স, সেই সুন্দর কোয়ালিটির এই গরুগুলি। তো আপনারা চাইলে নেওয়ার জন্য আমরা একদম এগুলি 60 থেকে 65 ইঞ্চি হাইটে রয়েছে। এটা এগুলি 68 হাইট আছে। এটা 68 হাইট আছে না? তো দর্শক, আমরা এই সুন্দর কোয়ালিটির সারগুলি দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে আরও দুটি, হ্যাঁ আরও দুটি সুন্দর বাচ্চা রয়েছে, আমরা দেখছি। এই বাচ্চা দুটির কত মাস বয়স হয়েছে? এই দুইটা 12 মাস বয়স। 12 মাস বয়স হয়েছে, তাই না? তো দর্শক, এই দুটি 12 থেকে 13 মাস বয়স, সে সুন্দর গেটআপের এই বাচ্চাগুলি। যদি কেউ এগুলিও নিতে চান, তাহলে এখন যেহেতু ভিডিওর মাধ্যমে দরদাম জানাইতে চাচ্ছেন না, যদি কেউ নিতে চায়, খামারে এসে দেখার পর যদি তাদের পছন্দ হয়ে থাকে, তাহলে হয়তো বা তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সারগুলি ক্রয় করতে পারবেন। আর যে বলদগুলি দেখালাম, বলদগুলির দরদাম জানানো হয়েছে। তো আপনারা চাইলে এই বলদগুলি ক্রয় করার জন্য, ভিজিট করার জন্য আসতে পারেন জয়পুরহাট জেলা ক্ষেতলাল থানা ইটাখোলা বাজার থেকে 1.5 কিলোমিটার দূরে এই গ্রামটি। তো আপনারা চাইলে আসতে পারেন এই খামারে। তো এখানে শুধু এই গরু, ষাঁড় গরু, বলদ গরু এবং এখানে তোতাপুরি কিছু ছাগল রয়েছে। আপনারা চাইলে এই ছাগলগুলি ক্রয় করার জন্য আসতে পারেন। এখানে যেগুলি বেচা কেনা করা হবে মোটামুটি বেসিক্যালি, তো এই যে এগুলি বেচা হবে। এখানে আরও এক পিস রয়েছে, আপনারা চাইলে কেউ নিতে পারেন। এই যে ছাগি জাত, এটা হলো ছাগি, বেশ সুন্দর কোয়ালিটির, এই যে সুন্দর, এটা বেচা কেনা করা হবে। আর এই যে জিবলা তোতা দাঁড়ে বলা হয়, সে জিবলা তোতা রয়েছে তার খামারে। তো তিনি মূলত এগুলি শখের বসে এই খামারে এগুলিকে লালন পালন করতেছেন। তো তারপরও মাঝে মধ্যে বেচা কেনা করা লাগে, কেননা যত শখের বসে করুক না কেন, যদি প্রোডাক্ট বেশি হয়ে থাকে তাহলে তো সেগুলিতে রাখা যায় না, তো অবশ্যই কিছু সেল দিতে হয়। তো এই কারণে অনেক সময় এগুলি বেচা কিনা করা হয়। যদি কেউ খামারে আসে নিতে চায়, তাহলে অবশ্যই দরদামের সাপেক্ষে অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, আপনাদের মাঝে আজকে এই কাজীপাড়া গ্রাম থেকে, এই কাজী এগ্রো খামার থেকে আপনাদের মাঝে গরু, ছাগল এবং আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এই তথ্যমূলক ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদের মাঝে আবারও দেখা হবে এই ধরনের তথ্যমূলক ভিডিওগুলি নিয়ে। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।